তাহলে শুরু করা যাক। আজকে আমরা ক্লাস 8-এর তৃতীয় অধ্যায়ের জ্যামিতিক পার্টের কিছু অঙ্ক করবো আজকে আমরা। তো তৃতীয় অধ্যায় কী আছে না, বিপ্রতীপনের ধারণা, কনসেপ্ট অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। তো ওখান থেকে একটা অঙ্ক তুলে নিয়েছি আমি, যেটা আজকে এটা সমাধান করে দেখাবো। একটা জ্যামিতির উপপাদ্যের অংশ, একটা অংশ। তো দেওয়া আছে 4টি রশ্মি একটি বিন্দুতে এমনভাবে মিলিত হয় যে বিপরীত দিকের যে কোণগুলি আছে কোণগুলি সমান। তো সেখানে প্রমাণ কী করতে হবে না, প্রমাণ করতে হবে যে ওই 4টি রশ্মি দ্বারা দুটি সরলরেখা তৈরি হয়েছে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমি ছবিটা এখানে এঁকে ফেলেছি যে দুটি সরলরেখা আছে AC অ্যান্ড BD, যার মধ্যবিন্দু কি, সে মধ্যবিন্দু হচ্ছে O, মধ্যবিন্দু হলো O। তো দেখেছি এবার কি দেওয়া আছে এখানে না, প্রদত্ত বলছে এখানে কি দেওয়া, অর্থাৎ কি দেওয়া আছে, দেওয়া আছে AO BO CO ও DO রশ্মি 4টি O বিন্দুতে এমনভাবে মিলিত হয়েছে যে কী মনে হচ্ছে যে AOB, কোণ AOB, অর্থাৎ AOB যে কোণটি আছে, এই কোণ AOB তার সাথে কোণ COD, AOB কোণের সাথে COD কোণটা সমান। আর কি দেওয়া আছে BOC, অর্থাৎ BOC এই যে কোণটি আছে এই কোণটার সঙ্গে AOD, অর্থাৎ AOD এই কোণটি কী আছে, সমান। তাহলে এটা এই অবস্থা হয়ে আছে। আমাদের কী করতে হবে, প্রমাণ করতে হবে, বা যেটা বলা আছে প্রামাণ্য, অর্থাৎ প্রমাণ কী করতে হবে যে 1 নম্বর কী আছে যে AO ও CO রশ্মিদ্বয় একই সরলরেখায় অবস্থিত। অর্থাৎ দেখাতে হবে আমাদেরকে যে AOC এটা তো মধ্যবিন্দু, AOC হচ্ছে সমরেখ, অর্থাৎ একই সরলরেখা অবস্থিত। আর কি দেখাতে হবে, BO আর DO এই যে রশ্মি দুটো আছে এই রশ্মি দুটি একই সরলরেখা অবস্থিত, অর্থাৎ BO আর DO অর্থাৎ BOD এই 3টি বিন্দু সমরেখ দেখাতে হবে। আর কি করতে হবে, এখানে AO আর CO এই রশ্মি দুটি অর্থে আছে, অর্থাৎ AOC এই যে 3টে বিন্দু আছে এটা হচ্ছে একই রেখার উপর অবস্থিত, অর্থাৎ সমরেখ। এই দুটি আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ আমরা আস্তে আস্তে অঙ্কটা দিকে এগিয়ে চলি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা প্রমাণ শুরু করে দিয়েছি যে AOB অর্থাৎ কোনটা, অর্থাৎ এই যে রেখাটা আছে AOB এই রেখাটার সাথে এই কোণটি আছে, আর তার সাথে কি আছে BOC, AOB অ্যান্ড BOC প্লাস COD অ্যান্ড AOD। তাহলে এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। তাহলে এটা কী দেখতে পাচ্ছি যে 4টি কোণের সমষ্টি কত, 4টি কোণের সমষ্টি হচ্ছে 4টি যে কোণের সমষ্টি হচ্ছে কত 360 ডিগ্রি। ঠিক আছে, তো এটা পেয়ে গেলাম। তাহলে আমরা এটা ঘুরিয়ে বলতে পারি যে AOB প্লাস BOC প্লাস, আবার বললাম AOB, কেন বলছি সেটা পরে বলছি। আবার কোণ, তাহলে এই কোণ AOB প্লাস কোণ BOC প্লাস COD জায়গায় লিখছি কোণ AOB প্লাস AOD জায়গায় লিখছি আমরা যে কোণ BOC সমান 360 ডিগ্রি। কেন এটাকে COD জায়গায় কেন AOB বলছি, যেহেতু AOB সমান হচ্ছে COD, সেহেতু আমরা বলতে পারি যে COD জায়গায় আমরা লিখলাম AOB। আবার যেহেতু আমরা এখানে লিখেছি BOC, এখানে লিখছি আমি সমান COD, AOD কোণ BOC সমান হচ্ছে কোণ AOD। তাহলে আমরা বলতে পারি যে এখানে AOB প্লাস BOC প্লাস AOB কোণ AOB প্লাস কোণ BOC। তাহলে দেখতে পাচ্ছি এখানে দুটি করে কোণ আমরা কমন পেয়ে গেছি, একটা AOB পেলাম, এখানে একটা AOB পেয়েছি, এখানে একটা BOC পেয়েছি, এখানে একটা আমরা BOC পেয়েছি সমান। তাহলে আমরা যেহেতু AOB পেলাম 2 কমন দিলাম, দেট কোণ 2 ইন্টু AOB প্লাস BOC কমন দিয়েছি আমরা, যেহেতু এখানে দুটো করে কোণ AOB পেয়েছি, আবার কোণ AOB পেয়েছি, কোণ BOC পেয়েছি, কোণ BOC পেয়েছি। তাহলে 2 কমন দিলাম, দিয়ে কোণ ব্র্যাকেটে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোণ AOB প্লাস BOC সমান হচ্ছে 360 ডিগ্রি, যেহেতু 4টে কোণের সমষ্টি কত 360 ডিগ্রি। তাহলে আমরা কি ঘুরিয়ে বলতে পারি, এখান থেকে 2টাকে দিয়ে 360 ডিগ্রি মাইনাস করে দিলাম, ডিভাইড করে দিলাম। তাহলে কোণ AOB প্লাস কোণ BOC সমান হচ্ছে 180 ডিগ্রি। এতটা আমরা প্রথমে একটা পয়েন্ট পেলাম। এটাকে আমরা দেখাচ্ছি এখানে এটা 1 নম্বর সমীকরণ বা 1 নম্বর সমাধান বলে আমরা এটাকে দাগ দিয়ে রাখলাম। তাহলে আমরা কি পেলাম যে কোণ AOB প্লাস কোণ BOC সমান 180 ডিগ্রি, এটা 1 নম্বর পয়েন্ট করে রাখলাম, যে একটা সমাধান পেলাম। আমরা কি জানি যে যে দুটি সন্নিহিত কোণের পরিমাপের সমষ্টি কি, 2 সমকোণের সমান হলে কোণ দুটির বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় অবস্থান করে। আমাদের দেখতে পাচ্ছি সিলেবাস কি দেওয়া আছে এখানে, বিপরীত কোণের ধারণা। তো আমরা ফার্স্ট জেনে নেবো একবার মাঝখানে কথাটা ব্রেকআপ করে দিয়ে যে হোয়াট ইজ বিপরীত কোণ, আর অর্থাৎ আমরা দেখবো হোয়াট ইজ ভার্টিক্যাল অ্যাঙ্গেল, ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। আর এখানে দেখে নেবো আমরা যে এটাকে কাকে বলে, এই সন্নিহিত কোণ। তো এখানে একটা আমরা দেখিয়েছি
যে কি কাকে বলে বিপরীত কোণ? বিপরীত কোণ হোয়াট ইজ অপোজিট অ্যাঙ্গেল? যে দুটি পরস্পর ছেদে যে সরলরেখা আছে সেই সরলরেখার বা সরলরেখাংশের সাধারণ ছেদবিন্দুর বিপরীত পার্শ্ব দুজোড়া কোণ হলে বিপরীত পার্শ্বস্থ দুজোড়া কোণ যদি হয় সেক্ষেত্রে পরস্পর বিপরীত কোণ উৎপন্ন হয়। আর কাকে বলে সন্নিহিত কোণ বা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল? যে দুটি কোণকে সন্নিহিত কোণ বলা হয় তখনই যদি তারা একটি সাধারণ শীর্ষবিন্দু এবং একটি সাধারণ দিক ভাগ করে, অর্থাৎ একটি সাধারণ বাহু থাকে, সেক্ষেত্রে বলা হবে যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। হ্যাঁ, তো এখানে আমরা কী পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি যে আমরা জানি কি দুটি সন্নিহিত কোণের পরিমাপের সমষ্টি হচ্ছে দু সমকোণের সমান হলে কোণ দুটির বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় অবস্থান করে। তাহলে আমরা বলতে পারবো এখানেতে এই অঙ্কটার সাপেক্ষে এখানে কী দেখতে পেয়েছিলাম? এখানে যে আমরা দেখতে পেলাম যে এটা সমস্যা, এটা একটা কোণ তৈরি উৎপন্ন হয়েছে এখানে সন্নিহিত কোণ, অর্থাৎ এ ও আর সিও, অর্থাৎ কোনটা? এই যে এ ও আর সিও এই দুটি রেখাংশ ছিল, এই রশ্মি দুটি একই সরলরেখা অবস্থিত থাকবে, অর্থাৎ আমরা কী বলতে পারবো? এ ও সি, অর্থাৎ এ ও সি এটা হচ্ছে একটা সমরেখ, অর্থাৎ একই রেখা একই বিন্দুর উপর অবস্থিত হলে, একই সরলরেখা অবস্থিত হলে সেই বিন্দুকে বলা হয় সমরেখ বিন্দু। তাহলে এটা আমরা 1 নম্বর সমাধানটা পেয়ে গেলাম। আবার আমরা কী পেয়েছিলাম? আমরা এই 1 নম্বর থেকে কী পেয়েছিলাম? 1 নম্বর থেকে আমরা পাচ্ছি, 1 নম্বর থেকে পাচ্ছি কী পাই? তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি যে কোণ এ ও বি প্লাস কোণ বি ও সি সমান কত? 180 ডিগ্রি। বা আমরা অন্যভাবে বলতে পারি যে কোণ এ ও বি প্লাস কোণ এ ও ডি, কোণ এ ও ডি, কোণ এ ও বি প্লাস কোণ এ ও ডি সমান 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি বলছি? এটা ক্লজ দিচ্ছি, যেহেতু কোণ বিওসি প্লাস যেহেতু কোণ বিওসি সমান হচ্ছে কত? কোণ এওডি, অর্থাৎ আমরা কোনো ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা বিওসি জায়গায় আমরা এওডি দিতে পারি, সেটা একটা কজ ছিল, সেটার জন্য আমরা এটাকে দেখালাম যে বিওসি না রেখে দিয়ে আমরা লিখতে পারি এওবি প্লাস হচ্ছে কোণ এওডি সমান হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি কি যে বিও আর ডিও এই যে সরলরেখাগুলো ছিল, বিও এরোসিটা আর ডিও এরোসিটি দেখতে পাচ্ছি একটা সরলরেখার অবস্থান করছে, একই সরলরেখার উপর অবস্থান করছে। তাহলে আমরা বলতে পারি বি ও ডি যে তিনটে বিন্দু আছে একই সরলরেখার উপর অবস্থিত, অর্থাৎ বি ও ডি হলো সমরেখ বিন্দু। তাহলে আমরা লিখে দিচ্ছি একবার এখানে বিও আর ডিও রশ্মি দুটি একই সরলরেখায় থাকবে, অর্থাৎ কি না? বি ও টি হলো সমরেখ। তাহলে আমরা আগের সমাধানটা একটা পেয়ে গেছি, সমাধান দেখালাম এখানে এ ও সি সমরেখ হয়েছে, এ ও সি সমরেখ হয়েছে। এখানে আমরা কী পেলাম? বিওডি এটা হয়ে গেল সমরেখ। তাহলে আমরা সমাধানটা করে ফেললাম। সকলকে ধন্যবাদ। আমার যে চ্যানেলটা আছে সেটা সবাই জানে, খাজা আশিক এডুকেটার, সবাই এটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে। কিছু কমেন্ট করা থাকলে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট বক্সে। থ্যাংক ইউ।